আজকে একটা শুক্রবারের ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। মোটরসাইকেলে তেল নিয়ে নিচ্ছি কারণ যেতে হবে বহুদূর। আজকে আমরা একটা জায়গায় ভরপুর খেতে যাচ্ছি, একদম পুরো ভরপুর বললেও কম হবে। আর সিলেটে তো বের হলেই চা বাগান তো মাস্ট দেখা, তবে এটা খুব ছোটোখাটো ছিল। তো আমরা চলে এসেছি এই তরু মেয়া রেস্টুরেন্টে। শুনেছি এখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। জায়গাটায় গিয়ে না আমার এরকম একটা ফিল হয়েছে যে আমি বিয়ে বাড়িতে খেতে এসেছি। আর রেস্টুরেন্টে ঢুকে এই লেখাটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে একটাও টেবিল খালি ছিল না, আমরা 2-3 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর একটা টেবিলে সিট পাই আর কি। আর গেলেই আপনাকে এরকম এক গামলা ভাত দেওয়া হবে, আর এখান থেকে আপনি যত খুশি তত খেতে পারবেন, মানে ভাত আনলিমিটেড। তো এখানে মমিনুর নিয়ে নিয়েছিল হচ্ছে আলু ভাজি। এটা আমার কাছে আলু ভাজির থেকে আসলে আলুর ঘন্ট বেশি লেগেছে, কিন্তু খেতে একদম 10 আউট অফ 10। তারপর নিয়ে এসেছিল বালি হাঁসের মাংস। মাংসটা তো মজা, আর এদের গ্রেভিটা যে এত মজা, এই গ্রেভি দিয়েই আপনি কয়েক প্লেট ভাত একদম খেতে পারবেন। সত্যি বলতে এত মজার হাঁসের মাংস আমি এর আগে কোথাও খাই নাই। এত মজা লেগেছে যে আমি গরুর মাংসও নেই। আর এডিট করতে করতে আমার এখনও লোভ লাগছে। আর আমার বর হচ্ছে এরকম গামলা ধরে ধরে ওরা মাংস নিয়ে আসছিল, আর আমার বর হচ্ছে দেখে দেখে কোন মাংসটা ভালো সেটাই আমাকে দিচ্ছিল। আমি জানি না যে ওরা কখন রান্না করেছে, কিন্তু মাংসগুলা কিন্তু সব একদম গরম গরম আর টাটকা, দেখে বোঝা যাচ্ছিল। তো আপনাদের সব কিছু বললাম, তবে লোকেশনের কথা কোনো বলা হয়নি। এটা হচ্ছে জাফলং রোড, হরিপুর বাজার, সিলেট। আপনারা অনেকেই হয়তো বা গিয়েছেন, আর যারা যাননি তারা অবশ্যই গিয়ে খেয়ে আসবেন, এক কথায় ভালোই লাগবে। আর যেতে যেতে এখানে অনেক নার্সারি ছিল, আর ইদানিং আমার গাছ লাগানোতে অনেক মন গিয়েছে, তাই একটা নার্সারিতে নেমে 2-3টা গাছ কিনে নিয়ে বাসায় চলে এলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজের সাথেই থাকুন।